حسینی و دائمی و خستگی ناپذیر দেখতেই পাচ্ছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেখানে ঘোষণা করে দেওয়া হলো যে খামেনি আর নেই এবং কান্নায় ভেঙে পড়ছেন তারা। স্যার, আপনি যেমনটা বলছিলেন এই মুহূর্তে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা তো ট্রু সোলজার, ট্রু ইন্ডিয়ান, ভারতীয় হওয়ার জন্য আমরাও প্রার্থনা করব যে আলী খামেনি যেখানে থাকেন ওনার আত্মার শান্তি হোক, এটাই আমাদের কামনা। আমি প্রার্থনা করছি যে আলী খামেনি একটা, যেরকম উনি একটা স্পিরিচুয়াল হেড ছিলেন ইরানের, ওনার জন্য আমিও প্রার্থনা করবো। এজ এ ট্রু সোলজার আমরা স্যালুটও করবো ওনাকে। উনি এই যে যুদ্ধক্ষেত্রে মারা গেছেন, উনি বাড়িতে কিন্তু কোনো একটা হসপিটালে মারা যাননি, যুদ্ধক্ষেত্রে মারা গেছেন। উনি একটা মার্টার, উনি একটা শহীদ হয়েছেন, আমরা স্যালুট করছি। ওনাদের একটা পাওয়ার, ওনাদের রাষ্ট্র নিয়ে উনি যে চিন্তা ভাবনা ছিল, ওনার চিন্তা ভাবনা আছে। কিন্তু আজকে আমরা ঈশ্বর থেকে প্রার্থনা করে বলবো উনি যেখানে থাকুন ওনাকে শান্তি দিও, ওনাকে ভালোভাবে রাখুক, এটাই আমরা ঈশ্বর থেকে আমাদের প্রার্থনা আছে। এজ এ ট্রু সোলজার আমি বলছি, একটা ট্রু ভারতীয় আমরা বলছি। এই যুদ্ধক্ষেত্রে যারা মারা যাবে, এটা তো আমাদেরও মহাভারত হয়েছিল, অনেক লোক মারা গেছিল। আপনি মনে আছে তো অধ্যায় 2 গীতাতে বলেছিল অর্জুন গিয়ে ওখানে নিজের গান্ডিটা ফেলে দিয়ে বলছে আমি যুদ্ধক্ষেত্রে যাব না, কেন যে সামনে তো আমার ভাই বোনরা আছেন। কৃষ্ণ বললেন না, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। এই অধর্মে কে আজকে ধর্মে আছে, কে আজকে অধর্মে আছে, আমি আজকে তো বিবেচনা করতে পারবো না। আজকে এই যে খামেনি যেটা ডেথ হচ্ছে, তার জন্য আমার ওনাদের শান্তি করার জন্য আমি প্রার্থনা করবো, আমি ওনাকে স্যালুট জানাচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, খামেনি যদি সকালবেলা গিয়ে থাকেন, এটাই আমরা বারবার আপনার মাধ্যমে আপনাদের যতগুলো ভিউয়ার্স আছে ওদেরকে বলছি, যে খামেনি যদি সকালবেলা গিয়ে থাকেন, তাহলে পুরো দিন যে ইরান একটা স্ট্র্যাটেজিক শিফট করেছে, তার মানে ওরা আরো শক্ত ভাবে এই যে খাড়ি লোককে যেটা ছেড়ে দেওয়া হয়েছিল ওদেরকে অ্যাড্রেস করেছে। ওরা বলছে কি তোমরা এখন নিউট্রাল হতে পারো না। আর আপনি দেখুন একটা আমাদের পড়োশীদের পাকিস্তানের কথাটা আপনার বলে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। যখন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছিল, এই আপনার ইরানিয়ান ফরেন মিনিস্টার দুজন থেকে কথা বলে তুমি ছেড়ে দাও। কেন যে এই পাকিস্তানের মাটি থেকে আমেরিকান ড্রোন গুলো আপনার ইরানে যাচ্ছে, এই পাকিস্তান মাটি থেকে। আর এই যে যুদ্ধটা দেখাচ্ছে আপনার পাকিস্তান এবং আফগানিস্তান, এটা আপনার ডিসেপশন ছিল, এটা মানুষের যেটা ধ্যান আছে, এটা আছে, ওইটা ছড়াবার জন্য এরকম কথা হলো। পাকিস্তানের ডাবল রোল, পাকিস্তানের মুখোশ পড়ে গেছে, বিকজ ইরান যেটা আছে ওর কাছে আপনার বালুচিস্তান, দ্যাট ইজ আপনার পাকিস্তানের পোর্শন আছে, আর ওরা আফগানিস্তানের সঙ্গে তো আছে ওদের বর্ডার গুলো। আপনি ভালো করে দেখবেন ইস্টার্ন বর্ডার অফ ইরান আর ওয়েস্টার্ন বর্ডার অফ পাকিস্তান আর আফগানিস্তান যেটা আছে ওটা ইরানের সঙ্গে আছে। তাহলে এই যে যুদ্ধ এটা করার চেষ্টা করেছিল, এটা মানুষকে ভটকাওয়ার জন্য, পাকিস্তানি মানুষকে ভটকাওয়ার জন্য ওই মোল্লা মুনির এই আপনার ইসলামিক স্টেটকে ধোকা দিয়েছে। এই আমার ফেভারিট ফিল্ড মার্শাল মুনির এই আপনার ইরানের জন্য আমেরিকাকে ইস্তেমাল করেছে। আমার তো মনে হয় যতগুলো ড্রোন যেটা উঠছে এখন, ওরা বলছে আফগানিস্তান দিকে যাচ্ছে, কিন্তু একবার বাতাসে গেলে তো কেউ ওকে মনিটর করতে পারছে না। পাকিস্তানের মাটি থেকে অ্যান্টি ইরানিয়ান ড্রোন গুলো গেছে, এটা মানুষকে নোট করতে হবে। এই ওদের মুখোশটা খুলে দিতে হবে পাকিস্তান আর্মির জন্য, রাইট? তো এই যে পুরো দিন ভর যেটা অপারেশন চলছে, তাই জন্য জানেন একটা রাশিয়া এই প্রাইম মিনিস্টার পাকিস্তানকে ডেকে তুমি এরকম করছো কেন? তাহলে কি তুমি যুদ্ধে কার সঙ্গে আছো? তুমি কি আমেরিকার সঙ্গে আছো, না তুমি আমাদের সঙ্গে আছো? এটার জন্য এসছে। চায়নাও বলেছে নিশ্চয়ই এই পাসনিয়ার ওখানে গদরে বালুচিস্তান থেকে যেটা আমেরিকান অ্যাসেটস গুলো চলছে, এই পাকিস্তান তাই জন্য ফেভারিট ফিল্ড মার্শাল ছিল আপনার আমেরিকার। ও পয়সার জন্য আমেরিকা পাকিস্তান কিছু করে দেবে না। কাম ব্যাক, আমরা আসছি। দেখুন রাস্তায় আপনি যদি দেখবেন ইরানি যেটা আপনি দেখবেন একজন লোক কান্নায় ভেঙে পড়েছে, বিকজ ওদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আপনার ফ্যামিলির সঙ্গে। আর এই ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার মনে হয় আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কতগুলো প্রপাগান্ডা ছিল, কতগুলো রিয়েলিটি আছে। কেন যে আলটিমেটলি আমেরিকা বারবার লাস্টের দিকে বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই শাসনকে চেঞ্জ করতে হবে। ওর মধ্যে খামেনি যে ছিলেন একটা সব থেকে বড় লিডার ছিলেন, ওনাকে সরিয়ে দিলে কি এই যে ইরানিয়ান জিনিসটা আছে ওটা শেষ হয়ে যাবে? যে আরো যে খাড়ি দেশগুলো অন্য লোক যারা কাউন্টার অ্যাটাক ইরানের উপরে করেনি, ওরা কি আবার আগে আসবে আর বলবে কি যুদ্ধটা বন্ধ করো, তারপরে ম্যাটারটা ঠিক? কিন্তু একটা আপনাকে বলে দিই, আজকে রিজিম চেঞ্জ হবে না। খামেনি হয়তো চলে গেলেন, ওনার মৃত্যু ঘটেছে, কিন্তু ইরানের লোক ওরা জবাব দেবে, বরাবর জবাব দেবে, লাগাতার জবাব দেবে। এটাই আমেরিকা চায় যে হরমুজ যেটা গতকাল থেকে বন্ধ আছে, খাড়ি তেলগুলো ওখান থেকে না বেরিয়ে দিয়ে একটা ওদের লাভ হচ্ছে আছে, ওদের আলটিমেট এম যেটা আছে আপনার চায়নাকে আপনি অয়েল দিতে, ওরা বলবে কি চায়নাকে তেল দিও না,
তাহলে চায়নার যতগুলো ইকোনমি আছে যে তেলের মধ্যে আছে, ওদেরকে এটা তো অসুবিধে হবেই হবে। তো চায়নার একটা চারদিক দিয়ে ওরা একটা এনার্জি যেটা আছে সাপ্লাই রুট আমেরিকা নিজে হাতে নিয়ে চায়নাকে একটা আবদ্ধ করে দিয়েছে, এটা ইম্পর্টেন্ট থিং হয়েছে। আর এই যে আজকে গতকাল যে আমরা দেখলাম, এই যে স্ট্র্যাটেজিক চেঞ্জ দেখলাম, এই যে ইভেন ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা কমান্ডার গুলো মারা গেছে, তা সত্ত্বেও সরি যেভাবে ইরান জবাব দিচ্ছে অদ্ভুত। আমরা সামরিক দৃষ্টিতে বলবো, গতকালের যদি এটা আপনি অ্যাটাক কাউন্টার অ্যাটাক যদি দেখি, আর আমাকে যদি গতকালের বিবেচনা করতে হয় মানে না কিছু এ করে মানে বায়াস না উইথাউট বায়াস, তাহলে আমি বলবো কালকে দিন ইরানিয়ান লোকে দিয়েছিল, কালকে দিন ওদের ইরানিয়ান রিভলিউশনারি গার্ডকে ছিল। আপনার বাক্যতে আমি বলে দিই কি বা ইরানে 1979 এর পর ওখানে ডুয়েল সিস্টেম চলছে, একটা ইরানিয়ান আর্মি আছে আর একটা ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা আয়াতুল্লাহ খামেনিকে ওরা করতো, রিপোর্ট করতো। তার মানে কি হলো, যতক্ষণ আইআরজি শেষ না হয় ইরানিয়ান আর্মি ওরা ভেবেছিল 1979 যে ওরা রাজা পেহলভির সঙ্গে ওরা এসে আসবে, ততক্ষণ আমার মনে হয় যুদ্ধটা চলবে, আরো বাড়বে আরো বাড়বে। তা কিভাবে এইটা রমজান মাসে আয়াতুল্লাহ খামেনির যেটা মৃত্যু হয়েছে ঘটেছে, ওরা কিভাবে এটা নিচ্ছে, সাকসেশন ওরা কবে অ্যানাউন্স করবে, একটা ওর মধ্যে প্রবলেম কি আছে, যদি ওরা বলে কি এটা সাকসেশনের মধ্যে এই 5-6 জনের নাম ছিল, ওর মধ্যে এই খামেনির একটা সাকসেসর হয়েছে, আমেরিকান ইসরায়েল ওর উপরেই মারতে পারে, বিকজ ওদের ডিপ স্টেটস আছে। তাই জন্য আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আমেরিকার তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ইরানে শান্তি ফেরানোর জন্য এখনো 7 দিন লাগাতার বোমা বর্ষণ হবে, এই কথা কিন্তু বলা হয়েছে। অন্যদিকে আরো একটা ছবি স্যার আমাদের দর্শকদেরকে দেখাবো, যারা খামেনি বিরোধী তারা কিন্তু খামেনির মৃত্যুতে রীতিমতো উল্লাস করছেন, তারা আনন্দ করছেন। যে ছবিটা খানিকক্ষণ আগেই দেখিয়েছি যে ইরানের রাষ্ট্রীয় যে সংবাদ মাধ্যম তারা যখন ঘোষণা করছে, মানে আপনিও যেমনটা বললেন যে রমজান মাসের মধ্যেই খামেনির মৃত্যু তা কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তার মানে এই প্রভাবের ফলের যে পরিণতি তা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে শুরু থেকে আমরা জানতাম ইরান, ইসরায়েল এবং আমেরিকা রয়েছে, এই মুহূর্তে আমরা জানি যে 11টা দেশ তাদের মধ্যে পুরোপুরি লড়াইটা চলছে, মানে ক্রমশ এর বিস্তার কিন্তু হচ্ছে।